আমি ভাইব্রেশন ডান্স একাডেমি শিখি শুভঙ্কর রায়চৌধুরীর কাছে। তুই কত বছর ধরে শিখছিস? আমি একদম 2016 থেকে শিখছি, এখনো অবধি শিখে যাচ্ছি। আমি ক্লাস 7-এ পড়ি। পড়াশোনা আর এই নাচটা দুটো কিভাবে চালাস? মাঝে মাঝে পড়ি আর মাঝে মাঝে নাচ করি। ফোনটা কখন ঘাটিস? ফোনটা সবসময় মানে ফোনটা ঘাটিস বেশি না তুই নাচটা বেশি প্র্যাকটিস করিস? নাচও করি, ফোনও ঘাটি, বেশি করি। প্রথমে ক্রিয়েটিভ করেছি, তারপরে ওপেনিং ডান্স করেছি, তারপরে শোলের গোল্ডেন সেলিব্রেশন অফ শোলে ওইটা একটু করেছি, আর এখন একটা বলিউড মিক্স আছে ওইটা করেছি। এখনকার বাচ্চারা মোবাইল ঘাঁটছে, খেলাধুলা পিছিয়ে, তুই এই ছোট্ট অল্প বয়সে তুই নাচছিস এবং তুই মোবাইলও দেখিস, পড়াশোনা করিস, তাদেরকে উদ্দেশ্য করে তুই কি বলবি? মোবাইল দেখা বেশি জরুরি না, নাচ পড়াশোনাটা বেশি দরকারি। দুটোই সমানভাবেই জরুরি। পড়াশোনাটা আর নাচ আর খেলাধুলা সব সমান তালেই করে যেতে হবে। আর মোবাইলটাও করে যেতে হবে। ইচ্ছা কি আছে? ইচ্ছা আছে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়া। আর নৃত্যটা কি ছেড়ে দিবি? ডান্স নাচ তো আমার মনের মধ্যেই সারা জীবন থাকবে। আচ্ছা, তুই ধরে একদিন যদি না নাচবি তোর মনের মধ্যে কেমন হয়? নাচটা ভালো হলো না মোবাইলটা ঘাঁটাটা আগে হবে, কোনটা? নাচটাই। আমার নাম আছে সুপ্রদীপ রায়চৌধুরী। কোন ক্লাস? ক্লাস 7। স্কুলের নাম কি? ন্যাশনাল জেমস হায়ার সেকেন্ডারি স্কুল। আমি অ্যাকচুয়ালি ভাইব্রেশনের সাথে যুক্ত মোর দ্যান 15 ইয়ার্স, 15 বছরের বেশি। তো আমরা বছরের পর বছর নিজেদের কাজের সব কিছু একটু আলাদা রেখে আজকের দিনটা আমাদের ভাইব্রেশনের জন্য দিই। তো আমার খুবই ভালো লেগেছে। আমরা আগামী আরও যত বছর আছি তত বছর এখানে প্রোগ্রাম করতে চাই আর ভাইব্রেশনের সাথে যুক্ত থাকতেই চাই। আমি অ্যাকচুয়ালি অফিস করি, তো আমি অফিস থেকে রীতিমতো ছুটি নিয়ে হাফ ডে করে এখানে প্রতিদিন রিহার্সাল করেছি প্রায় রাত 10টা-11টা অবধি। তো খুবই প্রবলেম, বাট তার মধ্যেও আমরা এই জায়গাটায়। মানে কত বছর বয়স থেকে আপনি শিখছেন? আমি ভাইব্রেশনে পড়ি, তারপরে ভাইব্রেশনের ক্লাস করছি আমি যখন ক্লাস 7। আমি এখন অনেক অনেক বড় হয়ে গেছি অফকোর্স, বাট আমি ক্লাস 7 থেকে ভাইব্রেশনের সাথে। বাড়ির লোক কোনো আপত্তি করেন আপনার হাজবেন্ড? আমার মাও নৃত্যশিল্পী, তো আমার মা খুবই পছন্দ করে, সো আমার কোনো অসুবিধা হয় না। এই যে এখন যে মোবাইলটা উঠতে নাচ গান বাজনা সংস্কৃতি খেলাধুলা পিছিয়ে রয়েছে, আমি মোবাইল ফোন যবে থেকে বেরিয়েছে অফকোর্স তবে থেকে বাচ্চারা মোবাইল নিয়ে যুক্ত থাকে। আর নৃত্য বা আর্ট বলুন, ড্রয়িং বলুন, কিছুতেই খেলাধুলা ফুটবল ক্রিকেট কিছুতেই যেতে পারে না। বাট আমি বলবো যে গার্জেন্সদের বলবো যে বাচ্চাদের মোবাইলের থেকেও বেশি একটু মোবাইলটা সরিয়ে রেখে সবাইকে যেন মানে ক্রিকেট ফুটবল ড্রয়িং ডান্সের মধ্যে যুক্ত রাখে, তাহলে সেটা সবার মধ্যে ভালো থাকবে, আমরা আরও ভালো হতে পারবো। কিন্তু মায়েরা মোবাইল দিয়ে তাদের কাজ নিশ্চিন্ত, তারা শান্তিতে থাকতে পারে, সেই মায়েদের উদ্দেশ্য করে কি বা বার্তা দেবে? আমাদের ছোটোবেলায় অ্যাকচুয়ালি ফোন ছিল না, তো সেই সময় আমাদের মায়েরা বিভিন্ন ধরনের কথা বলে আমাদেরকে ব্যস্ত রাখতো। বাট আমাদের মোবাইল, তো আমরাও তো বড় হয়েছি, এত বড় ভালো জায়গায় কাজ চাকরি করছি, আমাদের মতন আরও অনেকেই আছে। তো আমি মা বাবাদের বলবো যে ফোনটা সরিয়ে রেখেও আপনারা অন্য অনেকভাবে বাচ্চাদের ব্যস্ত রাখতে পারেন, কাইন্ডলি ওটা করলে ভালো হয় বেশি। আমার নাম সহেলি ঘোষ। আমি ছোটবেলায় যেরকম ছিলাম সেরকম সময় আর এখনকার সময় কি বলবেন? অনেক পার্থক্য, অনেক এগিয়ে গেছে। আগে তো তোমার মেয়েদের মানে এসব নাচের প্রোগ্রাম তো আসতে দিত না, এখন এরা করছে খুব ভালো, একটা নিজের ক্যারিয়ারও তৈরি করতে পারবে। আমার নাতনির বয়স হচ্ছে 9 বছর, আমার নাতনি করছে 5-6 বছর, 5 বছর ধরে করছে। এখানে আমার নাতনি বৌমা দুজনেই প্রোগ্রাম করেছে। আমরা শ্বশুরা থেকে আসছি না কলেজে কাজ করে, যতদিন শিখবেন আমরা শেখাবো। সঙ্গে শিলা ঘোষ। আমার বয়স 16 বছর, আগে 4 বছর, গত 16 বছর ধরে আছি, তো আরও থাকবো। এখন সবে 20 বছর বয়স। কিরকম ধরনের নাচ এখানে করো তোমরা? ওয়েস্টার্ন করি আর ক্রিয়েটিভ করতাম আগে, বাট এখন শুধু ওয়েস্টার্নটাই করি। আমার নাম স্নেহাজিৎ চৌধুরী। এখন তো আমরা বিভিন্ন ধরনের ড্যান্স ফর্ম শিখি, স্যার আমাদের বিভিন্ন ধরনের মানে আমাদের উপর আস্থা রাখে, সেই জন্য স্যার আমাদের বিভিন্ন, আমরা কন্টেম্পোরারি করি, ফোক করেছি, তার মধ্যে আমরা জুম্বাও করবো, আর কন্টেম্পোরারি দুটো করেছি, আর একটা রিজিওনাল করেছি, তারপর ফোক করেছি, আর একটা বাকি আছে জুম্বা। এটা সত্যি কথা বলার মতো, মানে স্যার আমাদের সাহসটা যোগায়। আমরা সবাই হাউস ওয়াইফ, আমি হয়তো চাকরি করি না, বাট মানে আমার সাথে যারা নাচ করে অনেকেই চাকরি করে, তারা আরও বোধহয় ব্যালেন্স করে। আর সংসার আর এটা একটা ক্রিয়েটিভ ব্যাপার, আমরা না এই জিনিসটাকে ভালোবাসি। আর সবচেয়ে বড় কথা, স্যার আমাদের যেভাবে আগলে রাখেন, আমরা সেই সম্মানটা
অ্যাকচুয়াল আমার মেয়েও স্যারের কাছে স্যারের হাত মানে আমার মেয়েকে স্যার হাতে ধরে শিখিয়েছে, আর তারপর আমাদের মম স্কুল। আপনার হাজব্যান্ড কিছু এতে আপত্তি করছে না? না, আপত্তি করলে সত্যি কথা বলতে হয়তো আমার পক্ষে সম্ভব হতো না, হ্যাঁ, কিন্তু ও সবসময় এমনকি এসছেও আজকে প্রোগ্রাম দেখতে, ছুটি নিয়ে এসে ব্যাংকে চাকরি করে, মানে ও সাপোর্ট না করলে সত্যি হতো না। আর সত্যি কথা বলতে ও খুব ভরসা, মানে স্যার আমাদের এত ভরসার জায়গা না, ও নিশ্চিত আমাকে ওই জন্য অনুষ্ঠান করতে দেয়। ঝুমা পাল। আজকে আমাদের ভাইব্রেশন ডান্স একাডেমির 18th অ্যানুয়াল প্রোগ্রাম আমাদের 2007 থেকে ইনস্টিটিউটটা চলছে। আজকে হচ্ছে 18তম বার্ষিক অনুষ্ঠান। আসল উপস্থিতি হচ্ছে আমাদের প্যারেন্টসদের আর বাচ্চাদের, এটা নিয়ে আমাদের একটা ফ্যামিলি শো। এটা আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম। আমরা গেস্ট খুব একটা ডাকি না, এখানে আমাদের প্যারেন্টসরাই মূলত আসে। আমাদের প্রায় 325 জন বাচ্চা অংশগ্রহণ করছে। এটা কি আপনার স্কুল থেকেই হচ্ছে না জেলা থেকে আসছে? না, এটা আমার যে ভাইব্রেশন ডান্স ইনস্টিটিউট তারই সব বাচ্চাদের পুরো প্রোগ্রাম। আমার যেখানে যেখানে ব্রাঞ্চ আছে সেখানকার সব প্রোগ্রাম। কত বছর বয়স থেকে বাচ্চারা এখানে? আমাদের এখানে 2.5 বছর বাচ্চা আজকে পারফর্ম করছে, 2.5 বছর বাচ্চাও আছে, 70 বছরের মহিলাও আছে। মোবাইল ওঠাতে খেলাধুলা, নাচ, নৃত্য, গান অনেক পিছিয়ে রয়েছে, সেই উদ্দেশ্যে এখনকার বাচ্চাদেরকে তুমি কি বার্তা দেবে? পড়াশুনো যতটা দরকার তাদের শরীর মেনটেন করার জন্য, নাচ, মন ঠিক করার জন্য গান, এই সবগুলো আরও খুবই দরকার। মানে যতটা পড়াশোনা দরকার, এখানে মোবাইল আজকে যে আমাদের সমাজটাকে একটা অন্য দিকে নিয়ে যাচ্ছে। মোবাইলের যেমন অনেক প্লাস পয়েন্টও আছে, মাইনাস পয়েন্টও আছে। তাই জন্য আমরা যদি প্লাস পয়েন্টটা দেখি তাহলে সেটা আমাদের লাভও হয় অনেক সময়, সবসময় মাইনাস পয়েন্ট ধরলেও হয় না, কিন্তু সেটা আমাদের পজিটিভ ওয়েতে নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। আমাদের শরীরের জন্য নাচটা খুবই দরকার, তাই জন্য নাচটা আমরা প্রেফার করি। আজকাল ডাক্তাররাও নাচটাকে প্রেফারেন্স দিচ্ছেন, ডাক্তাররা বলছেন যে নাচ করার জন্য। না, প্রাইজ ডিস্ট্রিবিউশনের ব্যাপার নেই এখানে, এটা আমাদের বার্ষিক অ্যানুয়াল প্রোগ্রাম, সব বাচ্চারা পারফর্ম করে এখানে পুরস্কারের কোনো ব্যাপার নেই। আমার নাম শুভঙ্কর রায়চৌধুরী, আমার ইনস্টিটিউটের নাম ভাইব্রেশন ডান্স একাডেমি। আমাদের তো বলা কাজ নয়, আমাদের করার কাজ, আমরা নাচ করি। তাই যারা দেখছেন তারা দেখে বলবেন যে কেমন লেগেছে। আর এটা আমাদের 18তম বর্ষ। 2007-এ আমাদের ইনস্টিটিউট ফার্স্ট তৈরি হয়েছিল, আর আমাদের চলতে চলতে আজকে 18 বছর পেরোলাম আমরা। 18 বছরের আমাদের পেশা ছিল। প্রায় 325 জন স্টুডেন্ট পারফর্ম করলো আজকে। বিভিন্ন রকম ওয়েস্টার্ন, ইন্ডিয়ান, কন্টেম্পোরারি, ক্লাসিক্যাল সব কিছু মিলিয়ে একটা নাচের অনুষ্ঠান হয়েছে। সামনে নতুন বছর, নাচের মাধ্যমে কি বার্তা দিয়ে যাও স্টুডেন্টদের? নাচতে থাকো, সবাইকে ভালোবেসে এগিয়ে যাও। আমার সংস্থা আমার পরে মানে পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা চালিয়ে নিয়ে যাবে। আমি চাই আমার নামে কেউ না চেনে, ভাইব্রেশনস নামে সবাই ছিল।